এই জানাজার ওজন আর আপনার নিজের সন্তান যদি জানাজা করে, দুইটা জানাজার ওজন একরকম নয়। কথা কোন ঠিক কিনা? আমার দরদিরা, আমিও ঢাকা খিলকেতে একটা মসজিদের ইমাম। গত 2 শুক্রবার আগেও আমি বয়ান করেছি আমার মুসল্লিদের সামনে। অনেকে আমারে দিয়া দোয়া করান, আমি আপনার আব্বার জন্য আম্মার জন্য দোয়া করি। মনে রাখবেন, আমার দোয়া আর আপনাদের দোয়া কোটি গুণ বেশি পার্থক্য আছে। আমার দোয়া আপনার বাবা মায়ের জন্য কবুল হতে পারে, নাও হতে পারে। ঠিক না বেটি? আর আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বুল আলামিন, আমার মা আমার আব্বা কতই না কষ্ট আমার জন্য স্বীকার করেছে, সমস্ত স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠেছে। আমার আব্বা, হায় রে আমার আব্বা, আমার ছোট্টবেলায় নিজে না খাইয়া প্রথম লুকমাটা আমার মুখে উঠাইয়া দিয়েছে। হায় রে আমার মা আমারে গর্বে লইছে, মার কলিজায় কত লাথি মারছি, মাকে কত কষ্ট দিয়েছি। যখন আপনি দোয়া করবেন মা বাবার জন্য, তো ইমামের দোয়ার আপনার জন্য আপনার বাবা মার দোয়া, এটা 1000 কোটি গুণ বেশি পার্থক্য আছে। ঠিক কিনা? আপনি যখন দোয়া করবেন, বাবা মায়ের কষ্টের স্মৃতিগুলো আপনার চোখের সামনে ভেসে উঠবে, আপনার দোয়ার দরদটা আলাদা থাকবে। কথা কন না কেন? আপনারা একটু দোয়াটা করেন না, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার আব্বা আম্মা আমার ছোট্টবেলা যেমনি ভাবে আমার লালন পালন করেছে, তুমিও আমার আব্বা আম্মারে এমন ভাবে লালন পালন কইর। আল্লাহ, সকলে বলেন না আমি। আপনি যখন আপনার আব্বা আম্মার জন্য এই দোয়াটা করবেন, আপনার দোয়ার আমার দোয়া 1000 কোটি গুণ তফাৎ। এই জন্যই বলছি, আপনি দোয়াটা শিখান আপনার সন্তানকে। একজন মসজিদের ইমামের জানাজা আর আপনার জানাজা যদি আপনার সন্তান দেয়, পার্থক্যটা হইল, গোটা পৃথিবীর মালিক যদি মুর্দাটাকে বানায়া দেওয়া হয়, এই মুর্দাটা এত খুশি হবে না, তার সন্তান জানাজা দিলে এত বেশি খুশি হবে। আস্তে কোন সুবহানাল্লাহ। এই যে আমার পাশে হযরতজি বসা, আমার ভুল হলে উলামায়ে কেরাম ধরে দিবেন। গোটা পৃথিবীটার মালিক যদি মুর্দাটাকে বানায় দেওয়া হয়, এত খুশি হবে না। পক্ষান্তরে তার নিজের সন্তান যদি জানাজা দেয়, সে এত খুশি হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার ছেলে আমার জানাজা দিচ্ছে। একটা সন্তানকে হাফেজ আলেম বানানোর নিয়ত আছে তো ইনশাআল্লাহ? নিজের সন্তান যখন জানাজা দেয়, চোখ দিয়া গড়ায় গড়ায় পানি পড়ে। আল্লাহ জানেন, তবুও জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা রে, এই বাচ্চাটা, এই লোকটা কেন কান্দে, এর কারণ কি? ফেরেশতারা জবাব দেয়, প্রভু গো, এই যে মাইত লাশ, এটা তার আব্বা, এটা তার আম্মা, বাবা মায়ের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠেছে, এই জন্য কাঁদতেছে। আল্লাহ ডাক দিয়ে কেমন যেন বলে, রে হাফিজ কোরআন, আর কান্দিস না, তোর চোখের পানিগুলা আমি মাওলা আমার কুদরতি হাতে মুইসা দিতেছি। রে কান্দিস না, তোর জানাজাকে ওসিলা বানাইয়া, তোর চোখের পানি ওসিলা করে তোর আব্বা অথবা আম্মাকে গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। কান্দিস না। শুধু তা নয়, মনে রাখবেন, নিজে যদি কোরআন পড়েন, সন্তানকে কোরআন পড়ান, কিংবা কোরআনকে মহব্বত করেন, কোরআনের মাদ্রাসাকে মহব্বত করেন, এতে লাভ আছে। কি লাভ? মনে রাখবেন, ঘরের নাম মাদ্রাসা না, বিল্ডিং এর নাম মাদ্রাসা না, 3টা জিনিসের নাম মাদ্রাসা। কয় জিনিসের নাম মাদ্রাসা?
একদল পড়ে, আরেক দল পড়ায়, আর পড়ানোর ব্যবস্থাপনা করে দেয় আরেক দল। এই 3 দলে মিলে হলো মাদ্রাসা। একদল পড়ে, আরেক দল পড়ায়, আরেক দল পড়ানোর ব্যবস্থাপনা করে দেয়। এই 3 দল মিলে এটার নাম কি? মাদ্রাসা হয়। সবাই কোরআনের খিদমত করতেছে, ঠিক কিনা বেঠি? কোরআনকে যারা মহব্বত করে, কোরআনের প্রেমিক যদি কবরে চলে যায়, কবরে রাখার পরে নামাজের সওয়াবগুলো একদিক থেকে আসবে, রোজার সওয়াব একদিক থেকে, যাকাতের সওয়াব, হজ্জের সওয়াব, দান সদকার সওয়াব এক এক দিকে। আর ছোট্ট একটা পাখি কবরের ভিতরে ঢুকে পড়বে। হাদিসের ভিতরে আছে, মুর্দা লোকটা বলবে, ওরে চিনলাম, এটা নামাজের সওয়াব, এটা যাকাতের সওয়াব, এটা হজ্জের সওয়াব, এটা আমার দান সদকার সওয়াব। কিন্তু ছোট্ট পাখি, কে গো তুমি? তোমাকে তো চিনতে পারলাম না। এ পাখি, আমার কবরের ভিতরে ঢুকে পড়েছ, কে তুমি? ছোট্ট পাখিটা ডাক দেয়া বলে, আরে আল্লাহর গোলাম, আমাকে চিনতে পারো নাই? বলে না। বলে, আমি হইলাম আল্লাহর কোরআন। তুমি যে দুনিয়ায় কোরআন পড়েছিলে, কোরআন ধরেছিলে, কোরআনকে মহব্বত করতে, কোরআনের মাদ্রাসার মহব্বত করতে, আমি হইলাম আল্লাহর কোরআন। ছোট্ট পাখির সুরত ধরে তোমার কবরের ভিতরে ঢুকে পড়েছি। যতক্ষণ পর্যন্ত তোমার কবরটাকে জান্নাতের বাগান না বানায় দেওয়া হবে, আমি আল্লাহর কোরআন তোমাকে ছেড়ে যাব না। আল্লাহর কোরআন, আমি আল্লাহর কোরআন তোমারে ছাইরা দিয়া যাব না, যতক্ষণ তোমার কবরটাকে জান্নাতের বাগান না বানায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? কোরআনের খিদমত করলে, জি ইনশাআল্লাহ, কোরআনের খিদমত করলে লাভ আছে না নাই? কথা বলেন না যে আপনারা? আমার দরদিরা, একজন হাফিজে কোরআন যদি বানান, একটা ছেলেকে, একটা হাফিজে কোরআন আল্লাহর হালালকে হালাল জানছে, আল্লাহর হারামকে হারাম হিসাবে মানছে, এরকম একজন হাফিজে কোরআন কমসে কম 10 জন জাহান্নামীকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে পারবে। কতজন? 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। আপনি কি চান না আপনার সন্তানের সুপারিশে আপনি আল্লাহর জান্নাতে যান? এটাকে আপনারা চান না? ও ভাই, দুনিয়াতে তো আপনারা অনেক কিছুই আছে, আপনারা দুনিয়ার সম্পদের জন্য, দুনিয়ার সম্পদ কতটুকু যাবে? আপনার কবরের ভিতরে যাবে? যাবে না। আমরা অনেকেই দুনিয়ার ধন সম্পদকে প্রাধান্য দিই, দুনিয়ার টাকা পয়সাকে প্রাধান্য দিই। শোনেন, কোনো আলেম হাফেজ সন্তান মা বাপরে নিয়ে বৃদ্ধাশ্রমে দেয় না। একটা ঘটনাও এমন দেখাতে পারবেন না যে আলেম হাফেজ মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক তার মা বাপরে নিয়ে বৃদ্ধাশ্রমে রাখছে। একটা ঘটনাও দেখাতে পারবেন না। কথা কন না আপনারা? আছে নাকি? আপনাদের জানার মতো আছে? কিন্তু আমি কাউকে ছোট করছি না, বোঝার জন্য বলছি। শত শত ইঞ্জিনিয়ার এমন পাবেন, বড় ডাক্তার এমন পাবেন, নিজের মা বাবার নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। বাবা মায়ের উপরে হাত তুলে কেন? ওই যে শিক্ষা বাবা মায়ের শ্রদ্ধা ভালোবাসা শিখাবে, সেই শিক্ষা তার ভিতরে ছিল না, আদব আখলাক তার ভিতরে ছিল না। তো বলবেন, হুজুর তবে কি জেনারেল শিক্ষায় আদব আখলাক নেই? আছে। কিন্তু জেনারেল শিক্ষার পাশাপাশি যদি কিনা আপনারা কোরআনের দ্বীনের তালিমটা রাখতেন, তাইলে কতই না ভালো হতো। কোনো আলেমরা না খায়া মরে না, মসজিদের ইমামদের বেতন কম, কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই চলে। আপনাদের সাথে হাসি দিয়েই কথা বলে, বেজার হয়ে গুমরা মুখে কথা বলে না। কথা বলেন না কেন আপনারা? কথা ঠিক না? ঠিক। আপনারা এমন দেখবেন না যে মসজিদের ইমাম মুয়াজ্জিন কানতেছে, বেজার হয়ে আছে, অনেক পেরেশান হয়ে আছে, মাদ্রাসার হুজুর হাই হুতাশ করতেছে না। যা পায় এর ভিতরে আল্লাহ তাদেরকে চালায়, বরকত দেয়। হয়তো তারা অডেল সম্পদ দুনিয়ায় পায় না, কিন্তু আল্লাহ অনন্ত অসীমকালের জীবনে তাদের জন্য এমন কিছু রাখছেন। একটা হাফিজের কোরআনকে বলা হবে, এক একটা হাফিজের কোরআনকে ইকরা ওয়াত্তাকি, তুমি পড়ো আর চড়ো।
ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও হাফিজে কোরআন, তুমি পড়তে পড়তে যেখানে তোমার তিলাওয়াত শেষ, বিল্ডিং এর এততম তলায় তোমার অবস্থান হবে। সুবহানাল্লাহ। যদি ৬৬৬৬ তলা হয় তাহলে হাফেজে কোরআন এত তিলাওয়াত করবে আর তার অবস্থান হবে ৬৬৬৬তম তলায় তার অবস্থান। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আর হাফেজে কোরআনের আব্বা, তার আব্বার অবস্থাটা কি? আল্লাহর রসুল বলেন, কোন মিথ্যা কথা বলছি না, হাদিস থেকে বলছি, নবীজি বলেন একজন হাফেজে কোরআনের বাবার মাথায় নূরের মুকুট পরানো হবে। একেবারে উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব গোটা আলোকিত হয়ে যাবে। বলা হবে এই লোকটাকে, তার মাথায় নূরের মুকুট পরায় দেওয়া হয়েছে। আওয়াজ আসবে, এটা হাফিজে কোরআনের আব্বা, হাফিজে কোরআনের বাবা। হাফিজে কোরআনের সম্মানে তার বাবার মাথায় নূরের মুকুট পরায় দেওয়া হয়েছে। আপনারা কি চান না হাফিজে কোরআনের বাবা হইতে? চান না? পাক্কা নিয়ত কাদের আছে ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, আমিন। 2-4 মিনিটের মধ্যে